ভাই আপনারা দেখছেন এই মুহূর্তে পাহাড়ের উপর বিজিবিরা বিজিবি সন্ত্রাসীরা আক্রমণ করছে। দেখেন আমাদের উপর অনেক নির্যাতন অত্যাচারী চলছে। আপনারা লাইভে এই ভিডিওতে শেয়ার করেন। আপনারা এই লাইভটি শেয়ার করেন সবাই। লাঠি ছোড়া দর খাইছে। আজকে চোর কারা হইল ছাড়ে দে ভাই। দেখেন আমাদের থাম্বহারা এই যে শীতলার মধ্যে কতগুলা আজকে দেখেন ভাই প্রতারক আমাদের তো হয়রানি করতেছেন ভাই। দেখেন দেখেন ভাই দেখেন দেখেন আর কোনো মান মানসিক না আমাদের ওরা ক্ষতি করতেছে। দেখেন বলো যে লাগাতে হলে উলিশু হবে না থাংতা জালি করে আমাদের গা আমার পাকা থুনি যা থামবো থুনি যা বলবে বলবে থামো তবে না ইউমো করে কাদারি করতে ফলো মোটা কোলা হবে তবে সরকার তো বলে না যে সংবিধানে লেখা আছে আপনারা গাছ রোপণ করবেন যুদ্ধ করবেন বলছে বলছে ওরা বলছে আমরা জনগণ আমরা সরকার চাইলে আমরা শেখ হাসিনাকে খতম করে দিচ্ছি বুঝছেন। আপনাদেরকে একমাত্র আমরা অস্ত্র পোশাক অবশ্যই আপনারা যদি সাহস থাকেন আমাদের মতো পোশাক করেন খেলা হবে ময়দানে বুঝছেন দাদা। আপনারাও আমাদের মতো পাবলিক আমরা একমাত্র পোশাকের মর্যাদা দিচ্ছি আপনাদেরকে। আজকে পুলিশের অবস্থা দেখেন বাংলাদেশে বর্ডার গার্ড থেকে পুলিশ অনেক লোক পারতেছে না দুধের খুলে বাচ্চা পর্যন্ত মার খাইতেছে। কি করতেছেন না আপনারা কি করতেছেন আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছি না। আচ্ছা ভাই আপনারা কি দেখে হাসতেছে এখানে হাস্যকর কিসের না? জি 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 বলেন। আপনারা যে লাঠিগুলো নিয়ে আসছেন জি এটা কেন? আপনারা যে পাহাড়ি অঞ্চলে জি আপনারা যে এখানে পাহাড়ি অঞ্চলে এসে মনে করেন আমি আপনার বন্ধু। জি 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 অবশ্যই 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 আমি আপনার বন্ধু হয়ে এই কথাটা বলতেছি। এই যে বন্ধু হয়ে বন্ধু পেতে লাথি মারা এটা একটা অন্যায়। হ্যাঁ এখানে কি ঘটনা ঘটছিল সেটা কি জানেন আপনি? ঘটনা ঘটছে হচ্ছে আপনারা যে পাহাড়ি অঞ্চলে যে গাছগুলো কেটে খাই। হ্যাঁ আমরা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষগুলা এটা ছাড়া কোনো বিকল্প নাই আমাদের পরিশ্রম করে খাইতে হয় সেরকম করে গাছ কেটে হচ্ছে খাই। কিন্তু যে একটা নিয়ম আছে যে আমরা গাছ লাগাই গাছ কেটে খাই আমরা এটা ছাড়া আমাদের বিকল্প আর কিছু নাই ভাই। আমরা সেটা বুঝেন পাহাড়ি কষ্টগুলো বুঝেন একটু। জি বলেন। আপনার বলছেন কষ্ট করে গাছ লাগান গাছ কাটেন জি সবই ঠিক আছে জি আমরা সরকারি চাকরি করি জি করি কিনা? জি অবশ্যই করেন। আমরা এখানে আসছি সরকারের অনুমতি ছাড়া আসছি সরকারের অনুমতি সাপেক্ষে আসছি তাই আমাদের ক্যাম্প থেকে বেরোর কথা না সেটা আপনারা জানেন। হাইটা যে বেরোয় আসছি জি আমাদের কষ্ট হয়েছে না? জি আপনাদের শুধু শুধু কষ্ট দিয়ে আমাদের কোনো লাভ আছে কিনা আপনার কি মনে হয়? সরকার থেকে একটা নির্দেশনা দিচ্ছে যে জি আপনারা থেকে কাঠ কাটা নিষেধ
জি। এটা যে কাঠ কাটছে জি। সে স্বীকার করছে আমাদের কাছে, ভাই আমি তো এরকম নির্দেশনা জানি না, সেজন্য কাঠটা কাটা ফেলাইছেন। জি তাকে বলা হয়েছে যে আপনি যার মাধ্যমে কাঠটা কাটছে, জি যে মেন, জি যে মালিক, জি যে কোম্পানি, জি তাকে নিয়ে আসেন। জি সে আপনাকে কাঠ কাটতে বলছে, জি। সে কি জানে কিনা যে এই মাসে কাঠ কাটা নিষেধ? এই কথা বলার তবে পরে- তবে ভাই, তবে আপনার কথা আমি বুঝেছি, যথেষ্ট বুঝেছি, কিন্তু তবে যে আমাদের এই যে পাহাড়ি অঞ্চলের গরিব যারা দুঃখী আছে, হ্যাঁ, তাদের কষ্ট কে বা বুঝবে? তাদের তো এটা ছাড়া এই সময়কালীন, এই শীতকালের সময়কালীন গাছ কাটা ছাড়া কোনো বিকল্প নাই। পরিশ্রম আমাদের এইটুকু শুধু, যে সিজনে যে কাজ চলবে সেই সিজনে সেই কাজগুলো করতে হয়, আমাদের প্রতিনিয়ত করে কাজ করে খেতে হয়। আচ্ছা ভাই, যেমন আপনাদের কাজ আছে, জি, সরকারে এই কষ্টগুলো বুঝবে না, সরকারে দুই মুঠো বাদ দিবে না ভাই, দুই মুঠো চাউল এনে দিবে না সরকারে। হ্যাঁ, আমাদের কাজগুলো আমাদের করতে হবে আস্তে আস্তে অবশ্যই। ফ্রেন্ডের সাথে চিল্লা চিল্লা কথা বলা না, ঠিক আছে ভাইয়া? এখানে মানুষ বেশ, যার কারণে চিল্লাচিল্লি কথা বলা হচ্ছে। না না, আস্তে কথা। জি কাঠ কাটা নিষেধ, সেজন্য যে কাঠটা কাটছে আপনাদের, জি আমি কথা বলতে যেহেতু যাই কোন তাল গাছ আমার বুঝলাম, ঠিক আছে, করতে পারবো। তাকে বুঝানো বলা হয়েছে যে কাঠটা আমরা নিব না, জি যেহেতু কাঠ কাটা নিষেধ আপনার জানতেন না। জি আপনি কারবার আর হেডম্যানকে ডাকেন, আমরা ভালো মতো বলে যেতেছি জি। যে কাঠটা কাটা নিষেধ। যারা কাঠ কাটা, মানে এই কাঠগুলা কাটা যারা বাজারে বিক্রি করে, জি তাদেরকে আপনি ভালো মতো বুঝিয়ে দিন যাতে পরবর্তীতে কাঠগুলো না কাটে। জি আপনাদের সেটাই তো আপনাদের সরকারের একটা নিয়ম নীতি, একটা নিয়ম রীতি, কিন্তু সরকার বুঝবে না যে আমরা যে ক্ষুধার্ত ভাবে মরতেছি এলাকায়, পাহাড়ি অঞ্চলগুলো কত হতদরিদ্র, কত দেখেন না আপনারা, এখানে কয়টা বিল্ডিং দেখতে পান আপনারা? একটা বিল্ডিং নাই, যেখানে হতদরিদ্র কাজ করে ডেলি বেতন ডেলি করে খায়। তো এই সিজনে এই কাজ চলবে, এই কাজ ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আমার কথা, আমি কি আপনাদেরকে বুঝতে পারছি যে আপনাদের কথা হচ্ছে এটাই সরকারি রীতিনীতি নিয়ম অনুসারে আপনারা চলতেছেন, মানছি। সরকার বুঝবে না যে আমরা দুমুঠো ভাত খেতে পারতেছি না কিনা ঠিক মতো। ভাই আমার কথা তো শুনবেন, আর আপনি তো লাইভে গেছেন বা কথা বলতেছেন, আপনার কথাটা সর্বোচ্চ 15 আপনি বলতে পারবেন, মানে নেতা পর্যায়ে। মানে আপনি যদি বলেন, মানে একটা পলিটিশিয়ান বা প্রাইম মিনিস্টারের কাছে যেতে পারবেন, আপনি সরাসরি যেতে পারবেন কিনা? অবশ্য আমরা জনগণ সবাই যাইতে পারি, সঠিক। অবশ্যই যাইতে পারি। আপনারা জনগণ, আপনার অনেক কিছু করেন। সরকার তো বলছে, হ্যাঁ আমার চাইতে আপনার ক্ষমতা বেশি। আপনি যদি চান প্রাইম মিনিস্টারকে সরাই যেতে পারেন, জি আপনি যান, জি কথা বলেন। আমরা শুধু আমি শুধু নিজের একা ব্যক্তিগত আছি না, এখানে সবাই জনগণ যারা আছে সবাই এই উদ্যোক্তা নিয়ে আসতেছি। হ্যাঁ, কথা ক্লিয়ার ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বুঝবেন। সরকারে বুঝবে না যে আমরা ভাত খেতে পারতেছি না, যে সিজনে যে কাজ সেই সিজনে সে কাজ চলবে। দেখেন বন্ধুরা আমার, আমাদের এই অঞ্চল এলাকায় বিজিবি সেনা সদস্যরা এখানে এদিকে এসে নির্যাতন করতেছে, যেটা ওনারা দাবি বলতেছে গাছ কাটা নিষেধ, ঠিকই, তবে এটা সরকারের